আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। কুক উইথ রুশে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এলাম নতুন আরেকটি রেসিপি, সেটি হলো শিমের বিচির রেসিপি। একটি কথা বলতে চাই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ কুক উইথ রুশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে এখানে আমরা দেখতেই পাচ্ছেন শিমের বিচি নিয়ে নিয়েছি, পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো একটি সাইজ করে নিয়েছি এবং 3-4টি কাঁচামরিচ। চুলায় একটি পাত্র বসালাম, 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন তেল গরম হয়ে গেলে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব। এখন পানি দিব। পানি দেওয়ার পর 2-1 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে শিমের বিচিগুলো আমি ঢেলে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে ভালোভাবে সব উপকরণগুলো মিশে যায়। ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন চুলার আঁচ আমি বড় রেখেছি, বড় করে দিয়েছি চুলার আঁচ, দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব। এর মধ্যে আমি এখানে আধা কাপের মতো পানি দিয়ে দেব, দেখতে পাচ্ছেন। পানি দেওয়ার পর আবার একটু ভালোভাবে নাড়তে হবে, ভালো মতো নাড়তে হবে, দেখতে পাচ্ছেন। একটু ভালো মতো নেড়েচেড়ে দিতে হবে। এখন পানি দিয়ে দিব, 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম করে 10 থেকে 12 মিনিট বসিয়ে রাখবো চুলায়। চুলার আঁচ মিডিয়াম করে দিয়েছি, 10 থেকে 12 মিনিট বসিয়ে রাখবো। এর মধ্যে মাঝে মাঝে একটু নাড়তে হবে। এর মধ্যে আমি চেক করে নিচ্ছি শিমের বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা। যাই হোক, মোটামুটি দেখা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিব। এর মধ্যে টমেটো কেটে নিয়েছিলাম তা দিয়ে দিলাম এবং ধনিয়া পাতা দিয়ে দিলাম, কুচি করে কেটে দিলাম। যাই হোক, ভালোভাবে নেড়েচেড়ে দিব। এখন আবারও 6 থেকে 7 মিনিট বসিয়ে রাখবো। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আপনারা লবণ খেয়ে দেখে দিতে পারেন। লবণ দেওয়ার পর আমি আবারও 6 থেকে 7 মিনিট বসিয়ে রাখবো। 6 থেকে 7 মিনিট বসিয়ে রাখবো এবং মাঝে মাঝে একটু নাড়তে হবে। মোটামুটি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু শিমের বিচিগুলো হয়ে গেছে। যাই হোক, আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিলাম। হয়ে গেল ইজি শিমের বিচি রেসিপি। যাই হোক, আমি একটি প্লেটে পরিবেশন করলাম। দেখতে পাচ্ছেন আমাদের রেসিপিটি হয়ে গেছে। আপনাদের রেসিপিটি কেমন লেগেছে তা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ কুক উইথ রুশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং কুক উইথ রুশ চ্যানেলটির সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।